আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, ঠিক তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন। 1.1 এর রিড অ্যান্ড অ্যাক্ট আউট, এখানের মধ্যে যেটা আছে রিপোর্ট, হ্যালো আই এম এ টেলিভিশন রিপোর্টার, মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন। রিপোর্টার এবং মেয়েটার সাথে কথোপকথন হবে, আমরা কথোপকথনগুলো ধারাবাহিকভাবে দেখব। প্রথমেই রিপোর্টার বলল, হ্যালো আই এম টেলিভিশন রিপোর্টার, আমি একজন টেলিভিশন সংবাদদাতা। মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? উপালা, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই করতে পারেন। রিপোর্টার বলল, হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউ স্কুল টুডে, বলল আজ তোমার স্কুলে কি হচ্ছে? উপালা বলল, টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজ ছাত্র সংসদের নির্বাচন। 5 নম্বরে বলছে রিপোর্টার, হু আর দ্য কাউন্সিলার্স, বলল প্রার্থী কারা? উপালা বলল, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি ক্যান্ডিডেট, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো ছাত্র বা ছাত্রী প্রার্থী হতে পারে। 7 নম্বরে উপালা এখানের মধ্যে বলতো 60টি পদের জন্য 17 প্রার্থী প্রতিযোগিতা করছে। 8 নম্বর রিপোর্টার, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন, নির্বাচন নিয়ে তোমার কেমন লাগছে? প্রথমে ও বলল, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আজ আমরা খুবই উৎসাহিত। রিপোর্টার বলল, মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সঙ্গে কথা বলতে পারি? উলবালা বলল, শিওর ওয়ান্স অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিস ওয়ে, শিওর অবশ্যই আমাদের একজন প্রার্থী সাদিয়া এদিকেই আসছে। 12 নম্বর রিপোর্টার, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন, হ্যালো সাদিয়া, তুমি নির্বাচনে অংশ নিচ্ছ, তুমি জিতলে কি করবে? আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস, আমি আমাদের স্কুলকে আরও ভালো করার জন্য শিক্ষকদের সাহায্য করব। সাদিয়া বলল, আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস, আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাহায্য করব। দ্যাট সাউন্ডস গ্রেট, গুড লাক, শুনতে খুব ভালো লাগছে, শুভকামনা। সাদিয়া বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এখানের ক্ষেত্রে এই যে ওদের মধ্যে যে কথোপকথন হলো, এই কথোপকথন পুরোপুরি আলোচনা তোমাদেরকে এখন দিয়েছি। এরপরে 2.1 যেটা বললো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন পেয়ার, জোড়াবদ্ধ হয়ে তোমাকে এই ছবিগুলো আলোচনা করতে বলেছে। নাও described each picture in 1-2 students, first one is done for you, প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এখানের মধ্যে যে ইলেকশন হচ্ছে সেটা, some students are standing in a line, they are ready to vote in the student council election, এখানে 2 নাম্বার ছবিতে আমরা দেখছি ছাত্ররা একে একে ভোট দিচ্ছে, তাহলে এটা আমরা লিখবো the student are casting their votes in the স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, দে আর ভোটিং অন বে 1, এখানে বললো শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে, তারা একে একে ভোট দিচ্ছে। তো এই অংশটা হবে, এই যে ইংলিশ অংশটা আছে এটা হবে দ্বিতীয় বক্স, এখানে তোমরা লিখবে। এরপর 3 নাম্বার পিকচার দেখছি, টিচার এবং ছাত্ররা মিলে তাদের যে স্কুলের সামনে আছে এটা পরিষ্কার করছে। তৃতীয় পিকচারের মধ্যে, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল ক্যাম্পাস, দে আর ওয়ার্কিং টুগেদার টু কিপ দ্য স্কুল ক্লিন, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করছে, তারা একসঙ্গে কাজ করে স্কুল পরিষ্কার রাখছে। তো এখান থেকে তোমরা এটা সুন্দর করে লিখতে পারো। এরপরে যেটা দেখবো আমরা ইউনিট 5 এর স্টুডেন্ট কাউন্সিলের মধ্যে 2.2-তে, রিড দ্য ডায়ালগ অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো, ওই যে আমরা একটু আগে যে ডায়ালগটা দেখেছি সেটা থেকে আমাদেরকে এখানে কোয়েশ্চেনের আনসারগুলো দেখতে বলেছে। 1 নম্বরে, হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, তো এই যে প্রশ্নগুলো আছে এগুলোর আমরা উত্তরগুলো দেখব। প্রথমে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর আমরা লিখছি, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, স্কুলে ছাত্র সংসদের নির্বাচন চলছে। 2 নম্বর প্রশ্ন, হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি ক্যান্ডিডেট, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারবে। সি নাম্বারে, হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং, তাহলে এখানে 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ইন দিস ইলেকশন, নির্বাচনে 17 জন প্রার্থী প্রতিযোগিতা করছে। ডি নাম্বারে, হোয়াট ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন, শি প্ল্যান্স টু অ্যাসিস্ট দ্য টিচার কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্ট।
সে শিক্ষকদের সাহায্য করবে, স্কুল পরিষ্কার রাখবে এবং শিক্ষার্থীদের সহায়তা করবে। ই নাম্বারে, হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর ইলেক্টেড ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন? ইফ আই এম ইলেক্টেড আই উইল হেল্প দ্য টিচার্স কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প মাই ক্লাসমেটস। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি শিক্ষকদের সাহায্য করব, স্কুল পরিষ্কার রাখবো এবং আমার সহপাঠীদের সাহায্য করব। 3.1-এ সিম্পল ফিউচার টেন্স। তো আমরা সিম্পল ফিউচার টেন্স এখান থেকে শিখবো আজকে। ইন দ্য ডায়ালগ সাদিয়া ইউজড দ্য ফলোয়িং সেন্টেন্স, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। এখানে আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন। হিয়ার আই উইল মানে এটাকে এভাবে ছিল, আমরা সংক্ষেপে লিখেছি এখানে। By using the expression will assist বা will try, Sadia means to do some actions in future after winning the election. এখানের মধ্যে এই উইলটা মানে ভবিষ্যতে সে যদি জিতে তাহলে সে করবে, তাহলে ভবিষ্যৎ বা ফিউচার নির্দেশ করতেছে। এটা কি নির্দেশ করতেছে? ফিউচার। উই ইউজড দ্য সিম্পল ফিউচার টেন্স টু সে হোয়াট উইল হ্যাপেন লেটার। ইউ ইউজ দ্য ফলোয়িং স্ট্রাকচার ফ্রম দ্য সিম্পল ফিউচার টেন্স। তুমি যদি সিম্পল ফিউচার টেন্সের মধ্যে কিছু বলতে চাও ভবিষ্যতের বিষয় নিয়ে, তার মধ্যে তাহলে এটা প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এখানে আই, অক্সিলারি ভার্ব তোমাকে উইল ব্যবহার করতে হবে, মেইন ভার্ব এখানে অ্যাসাইস্ট আছে, এরপরে বাকি যে সেন্টেন্সটা সেটা আছে। তো এখানের মধ্যে আমরা যে বিষয়টা একটু জানবো যে রুলসটা হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব, এটা দিয়েই মূলত ফিউচার টেন্স গঠন করা হয়। মোর এক্সাম্পল, আমাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছে। I will visit my uncle house next week. নেক্সট উইক পরবর্তী সপ্তাহে সে যাবে, তো নিশ্চয়ই ফিউচার টেন্স। আর এখানে উইল আছে, উইল দেখে আমরা কি বুঝলাম? ফিউচার টেন্স। ভিজিট এটা একটা ভার্ব। হি উইল ফিনিশ দিস হোমওয়ার্ক বাই টুমোরো, সে আরও পরে করবে, আজকের না, টুমোরোর কাজ এটা। তাহলে এখানে উইল ব্যবহার করতে হবে। যখনই তুমি ফিউচার সম্পর্কে কিছু বলবে তখনই তোমাকে কি ব্যবহার করতে হবে? এই যে স্ট্রাকচারটা দেখতেছো, স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এই না যে মুখস্থ করতে বলছি, তোমাদেরকে বারবার এই সেন্টেন্সগুলো বারবার পড়বে, দেখবে তখন তুমি বুঝে যাবে যে কিভাবে করতে হয়। 3.1.1-এ আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দ্যাম দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন হি উইল সুইম দ্য পন্ড, এখানের মধ্যে উইল সুইম এটা হলো যে ভার্ব। এখানে আমরা এই যে যেগুলো আছে সেগুলো আমরা এখানের মধ্যে ভার্বগুলো লিখবো। তাহলে প্রথমটা যদি দেখি আমরা এখানের মধ্যে আইডেন্টিফাই দ্য ভার্ব সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে হি উইল সুইম ইন দ্য পন্ড, তাহলে উইল সুইম, এখানে আনসার হবে কি? উইল সুইম। প্রথমটা উইল সুইম করেই দেওয়া আছে, পরেরগুলো দেখি আমরা। তো এরপরে সি নাম্বারটা আই উইল বি এ টিচার, এখানে উইল বিটা হলো ভার্ব। এখানের মধ্যে আই উড নট গো, তাহলে উড নট গো হবে, ওন্ট গো এটা হবে কি? যাবে না। তাহলে এখানের মধ্যে এটা হবে ভার্ব। ই নাম্বারের মধ্যে উইল ইউ হেল্প মি প্লিজ, তাহলে উইল ইউ, তাহলে উইল ইউ হেল্প, এখানে উইল হেল্প এই দুইটাই হলো সাহায্য করবে, ভার্ব হিসেবে কাজ করতেছে। এরপরে যেটা আছে উই উইল সিং এ সং টুগেদার, তাহলে এখানের মধ্যে উইল সিং এ সং এই দুইটাই হবে। তাহলে উইল সিং একটা দিয়েছে গান গাইবে, সেটা তোমরা এখানে লিখতে পারো। এরপর দেখো 3.1.2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স। এখানের মধ্যে আমাদেরকে কিছু ভার্ব দিয়েছে, ক্রিয়া দিয়েছে, কাজ। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল ড্যাশ টুমোরো, তাহলে এটা হবে কি? হ্যাপেন। তাহলে এটা কি শুধু হ্যাপেন বসবে? উইল হ্যাপেন টুমোরো, তাহলে কারণ ভবিষ্যৎ নির্দেশ করছে। তাহলে আমরা যদি এটা করি দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমোরো, তাহলে এখানে উইল সহ দিতে হবে কারণ এটা ভবিষ্যৎ নির্দেশ করছে। টুমোরো মানে আজকে তো না, পরবর্তীর ঘটনা বোঝাচ্ছে। 17 স্টুডেন্টস আর কম্পিটিং ফ্রম 7 পজিশন, মানে 7টা পজিশনের জন্য 17 জন লড়াই করবে। উই উইল চুজ, তাহলে শুধু চুজ হবে না, কি হবে? উই উইল চুজ, উইল এখানে এক্সট্রা করে বসবে আওয়ার লিডার্স, তাহলে আমরা আমাদের নেতা নির্বাচন করব, করি নাই, করব মানে পরবর্তীতে, ভবিষ্যতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। দ্য ইলেক্টেড স্টুডেন্ট উইল হেল্প আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার প্লেস। দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প, সাহায্য করবে না, উইল হেল্প ফিউচারে সাহায্য করবে, কারণ এখনও তো ও টিকেই নাই, টিকলে ভোটে গেলে এরপরে জিতলে এরপরে সে সাহায্য করবে ভবিষ্যতে। অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন, তারা স্কুল পরিষ্কার করার জন্য সাহায্য করবে পরবর্তীতে। তাহলে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবে, তার অর্থ এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে 4.1-এর মধ্যে ইমেজিন ইউ আর ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল,
তুমি যদি স্টুডেন্ট মানে তোমাকে ইমেজ চিন্তা করতে বলতেছে, ইমেজিন যদি তুমি নিজেকে একজন নাও রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান ফ্রম ইউর স্কুল, ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর আনসার। তুমি যদি একজন সিলেক্টেড মেম্বার হও তাহলে তুমি কি করবে? তোমার ফিউচার প্ল্যান নিয়ে 5টা বাক্য তোমাকে লিখতে বলছে, 5 সেন্টেন্স তোমাকে লিখতে বলেছে। তাহলে এখানে যদি আমরা সেটা দেখি, আই উইল হেল্প মাই টিচার, আমি আমাদের স্কুলের টিচারদেরকে সাহায্য করব। এখানে কিন্তু উদাহরণগুলো আমি অর্থসহ দিয়েছি। আই উইল কিপ মাই স্কুল ক্লিন, আমি আমার স্কুল বা বিদ্যালয় পরিষ্কার রাখবো। আই উইল হেল্প মাই ক্লাসমেটস, আই উইল ফলো স্কুল রুলস, আই উইল মেক মাই স্কুল এ বেটার প্লেস। তো এরকম করে তোমরা 5টা সেন্টেন্স লিখে ফেলতে পারবে। এরপরে দেখো ইউনিট 5-এর মধ্যে আমাদেরকে যেটা দিয়েছে 5.1, রিড অ্যান্ড ডিসকাস ইন পেয়ার অ্যাবাউট দ্য পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন যে পার্ট থাকে সে পার্ট নিয়ে, যেমন প্রথমেই ডেট থাকে, তারিখের অংশ, পরেই থাকে কি রিসিপিয়েন্ট অ্যাড্রেস, যেটা স্কুল বা কোথায় সেটা লেখা থাকে, সাবজেক্ট থাকে, এরপরে কোন বিষয় নিয়ে লিখছো, এরপরে এখানে হলো যে স্যালুয়েশন, ডিয়ার স্যার কাকে লিখছো সেটা, এর পরের যে অংশটা আছে এই অংশটা পুরোটাই হলো বডি। এরপরে থাকে ক্লোজিং অংশ, এরপর হলো যে অ্যাপ্লিক্যান্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, যে এই অ্যাপ্লাইটা করেছে তার নাম এবং অ্যাড্রেস এখানে লেখা থাকে। 5.2-তে বলেছে রাইট দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। ডেট আমাদেরকে এখানে লিখতে হবে, দ্য হেডমাস্টার নেম অফ ইউর স্কুল, অ্যাড্রেস অফ ইউর স্কুল। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে এবং এটা পূরণ করতে হবে। আমরা যদি এটা একটু দেখি, তোমরা তোমাদের মতো পূরণ করতে পারবে, তাও আমি তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছি একটা। তাহলে এখানের মধ্যে আমাদের যে অংশগুলো আছে এটা দিয়ে আমরা এটা পূরণ করব। যেমন প্রথমে তারিখ দিলে 21 এপ্রিল 2026, দ্য হেডমাস্টার, এরপর তুমি তোমার স্কুলের নাম, স্কুলটা কোথায় সেটা লিখলে, সাবজেক্ট রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, এরপর ডিয়ার ম্যাডাম, এরপর তুমি এখানে যে অংশটা লেখার কথা ছিল সেটা লিখবে। With due respect, I would like to start that I am a student of class 5, section A in your school. My name is Rashid Alam and my roll number is 04 বা 4. I love reading books very much. I would like to read and borrow books from the school library. To do this, I need library membership card. তো এইভাবে করে লিখবে, এরপর এখানে যা লেখার আছে তুমি তোমার ডকুমেন্টসগুলো এখানে দিবে। তোমরা যদি এটার অর্থ চাও, এই যে অর্থ আমি সুন্দর করে লিখে দিয়েছি, যাদের অর্থ প্রয়োজন আছে তারা এখান থেকে সুন্দর করে দেখে নিবে।